فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني وأوجز قال إذا كنت في صلاتك فصلي صلاة مودع ولا تكلم بكلام تعتذر منه وأجمع اليأس عما في أيدي الناس رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হোসেন মোল্লা কওমি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল 2022 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমির হোসেন মোল্লা সাহেবের সুযোগ্য সাহেবজাদা, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, শ্রদ্ধাভাজন উস্তাদ এবং মুরব্বী, খুলনা দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ও মুফতি, হেলাতলা জামে মসজিদ খুলনার সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন এই মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন, উপস্থিত আছেন গহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস
এবং অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান সুযোগ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়নের এই ওয়ার্ডের যিনি নির্বাচিত ইউপির সদস্য জনাব শেখ আব্দুল আজিজ সাহেব, উপস্থিত প্রশাসনের ভাইরা, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে বলদার অন্তরালে দূর দূরান্ত অবস্থানগত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে এবং আপনাদের সকলকে জান্নাতি এই বাগান দ্বীনি আলোচনার এই সুন্দর পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত 2 বছর এই অঞ্চলে অনেক মাহফিলে কথা বলার যে সুযোগ হতো, অনেক মাহফিলে বয়ান শোনার যে সুযোগ আমরা পেতাম, গত 2 বছর আমরা তার থেকে পুরাটাই বঞ্চিত এবং মাহরুম হয়েছি। বাস্তবতা এটাই বলছে যে আপনাদের ভিতরে দ্বীনি আলোচনা শোনার আগ্রহ অনেক বেশি, অনেক বেশি। এই গভীর রাত প্রায় 12টা বাজে, আপনারা সেই আসরের নামাজের পর থেকে শুরু করে নিয়ে ধৈর্যের সাথে দ্বীনি আলোচনা শুনছেন। মনে হচ্ছে যে আপনাদের আগ্রহ মোটেই কমে নাই। এত গভীর রাত আপনারা এখনো পর্যন্ত আগ্রহ দেখায় বসে আছেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই আগ্রহকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু সময় অনেক চলে গেছে। স্বাভাবিকভাবেই আমি যেসব জায়গায় মাহফিলে যাই দূর দূরান্তে, তো এরকম সময়ে সেখান থেকে ব্যাক করে ফিরে আসি, সে সময় বয়ান শেষ হয়। তো আজকে যেহেতু কাছাকাছি আমার বাড়ি, কোনো ব্যস্ততা আমি দেখাই না, আমি ধীর স্থির ভাবে বসে আছি। নির্ধারিত সময় আমাকে দেওয়া হলো, আল্লাহ তাআলার শুকরিয়া, কিছু কথা বলার সুযোগ পেয়েছি। লম্বা বয়ান করব না, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারাও চলে যাবেন যার যার গন্তব্যে। আগামীকালকে অনেকের অফিস আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের দোকান আছে, প্রত্যেকেরই কোনো না কোনো কাজ আছে। সংক্ষিপ্ত বয়ান করব। এখানে বসে বসে চিন্তা করতেছিলাম যে সংক্ষিপ্ত বয়ান কোথায় পাওয়া যায়। কারণ বয়ান যেটাই দেখি সেটাই লম্বা, 1.5-2 ঘন্টা ছাড়া তো সেটা শেষ করা যায় না। তো এর মধ্যে একটা হাদিস মনে পড়ে গেল, সে হাদিস আমি আপনাদেরকে শোনাইছি। নাসিরউদ্দিন আলবানী নাব্বারাল্লাহু মারকাদাহু, উনি এই হাদিসের সনদের ব্যাপারে বলেছেন হাসানুন, হাদিস গ্রহণযোগ্য এবং হাসান হাদিস। বর্ণনা করেছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রাণ প্রিয় সাহাবী ছিলেন। যে কিতাবের মধ্যে এসেছে সেই কিতাবের নাম হলো ইবনে মাজাহ শরীফ, সিয়াসিত্তার একটি কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস আছে। তো এই হাদিসের মধ্যে সংক্ষিপ্ত শব্দটা আছে, এজন্য এটা আমার বের করা। আমি হাদিসের অর্থ, হুজুর আমার পাশে বসে গেছেন, হুজুর গহরডাঙ্গা মাদ্রাসায় আমাদের উস্তাদ সমতুল্য, হুজুরের কাছে আমি সরাসরি না পড়লেও হুজুরকে আমি উস্তাদের মতো সম্মান করি। অনেক বড় আলেম, মাদ্রাসার মুহতামিম সাহেবের শ্বশুর। হুজুর এই হাদিসগুলি পড়ান মাদ্রাসাতে, আমাদের আসাতে যায় কেনা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে একবার এক লোক এসেছিল। নবীজির কাছে এক লোক একবার এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সংক্ষেপে কিছু শিখায় দেন। আপনারা এই রাত 12টা বেজে যাচ্ছে, আপনারা মনে মনে এটাই বলতেছেন, আমার মনে হয় যে হুজুর আসছিলাম লম্বা কথা আপনার কাছ থেকে শুনবো,
তো না শুনে যেতেও মনে চাচ্ছে না, আপনি সংক্ষেপে কিছু শোনায় দেন। তো আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাইতে গেলে, কারণ আমার তো অভিজ্ঞতা নাই, আমি কাটসাট করতে গেলে দেখা গেল আমরা যদি অপারেশন করতে বলে তো বুড়ি অপারেশন করতে গেলে দেখা গেল গলা অপারেশন করে দিল। এই জন্য আমি হাদিসের ভিতরে ঢুকছি যে ওই জায়গায় সংক্ষেপে কি আছে। ওই সাহাবী বললেন যে আগন্তুক নবীজিকে বললেন আল্লিমনি ওয়া আউজিস, হুজুর আমাকে সংক্ষেপে কিছু শিখান আপনি। আল্লাহর রাসূল তাকে সংক্ষেপে 3টা কথা শিখিয়েছিলেন। কয়টা কথা? মা বোনরাও ভালো করে শুনবেন। বিশ্ব নবী তাকে সংক্ষেপে 3টা কথা শিখালেন। লম্বা কথার দরকার নাই, সংক্ষিপ্ত এই 3টি কথা যদি আমি আমার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। আমি পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। দুনিয়ার জীবনে মূল লক্ষ্য বস্তুতে আমি পৌঁছাইতে পারবো। আল্লাহর নবী বলেন আমি তোমার সংক্ষেপে শিখাই দিই, শোনো। 1 নম্বরে নবী আমার শিখালেন ইজা কুনতা ফি সলাতিকা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে, নামাজ যখন শুরু করবে, সেই অবস্থাটা তোমার কেমন হবে? আল্লাহ নবী বলেন নামাজ যখন শুরু করবে তোমার অবস্থা যেন এমন হয় ফাসাল্লি সালাতা মুআদ্দিন, বিদায়ী মানুষের নামাজের মতো যেন তোমার নামাজ হয়। আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, জানি না ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা। জোহরের নামাজের মধ্যে দাঁড়ালাম, আমার জানা নাই আসরের নামাজ পড়তে পারবো কিনা। আসরের নামাজে দাঁড়ালাম, আমার মানসিকতা এমন হবে আমি জানি না মাগরিবের নামাজ আমি পাবো কিনা। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি জানি না ইশার নামাজের রক্ত আমি পাবো কিনা। ইশার নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার অবস্থা এমন হবে আমি জানি না ফজরের নামাজ আমি পাবো কিনা। মুসলমান ভাইরা রে, বাড়ি থেকে সেজে গুজে বের হয়, রাস্তার ভিতরে এক মুহূর্তের ব্যবধানে লাশ হয়ে রাস্তার ভিতরে পড়ে থাকে। এই দৃশ্য আমরা আমাদের চোখে দেখি। মানুষের মৃত্যুর কোনো সময় মানুষকে জানানো হয় না, শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যুর সময় চলে আসলে আর সময় দেওয়া হবে না। নবী আবার বলেন সংক্ষিপ্ত বয়ান 1 নম্বরে, যখন নামাজের মধ্যে দাঁড়াবা তোমার নামাজটাকে তুমি তোমার জীবনের শেষ নামাজ হিসাবে আদায় করবা। নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করো। ঘর থেকে যখন তুমি বের হবা মনে করো আর কোনোদিন এই ঘরে ফিরতে পারবা না। যখন কারোর সঙ্গে দেখা হবে এটাই ধরে নাও জীবনে আর দ্বিতীয়বার কোনোদিন দেখা হবে না। যখন তুমি মসজিদের মধ্যে যেতে পারবা এটা তুমি মনে করো আর দ্বিতীয়বার কোনোদিন মসজিদে ঢোকার সুযোগ আমাকে দেওয়া হবে না। আমার মতো বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ওই মসজিদের বারান্দায় খাটিয়া রাখা আমার দিকে তাকায় বলে নামাজ ভালো করে পড়ো। তুমি কিন্তু আসরের আগে আমার কাছে আসবা, আমি আসরের আগে তোমারে নিয়ে রওনা হবো, ভালো করে তুমি পড়বা। যখন দোকানের সামনে দিয়ে যায়, দোকানের ভিতরে সাজানো কাফনের কাপড়, নীরব নিস্তব্ধ ভাবে ওই দিকে তাকাইলে মনে হয় আমারে বলতেছে তুমি তৈরি হয়ে যাও। তুমি জানো না আমি তোমার জন্য তৈরি হয়েছি, আমি তোমার জন্য এসেছি। তুমি তো 100 বছরের পরিকল্পনা করো, কিন্তু আমি কাপড়ে বলে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে তোমার সাথে দেখা করতে। নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও, কিরাত পড়া যখন আরম্ভ করব কোন তাড়াহুড়া হবে না, ব্যস্ততা নাই, আমার মাথার ভিতরে কোনো ব্যস্ততা নাই, শুধু কিরাত পড়তে থাকে। কোনোভাবেই কিরাত আর ছাড়তে চায় না, একভাবে চলতেছে, সুললিত কণ্ঠে তেলাওয়াত চলতেছে, তাড়াহুড়া নাই, তেলাওয়াত ছাড়তে মনে চায় না। কে ডাকলো টের পায় না, কে যাইতেছে পাশ দিয়ে তাও টের পায় না। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল।
এই সালাতা মুআদ্দিন এর আর এক ব্যাখ্যা সে নামাজের মধ্যে দাঁড়ালো, পুরা দুনিয়ারে বিদায় দিয়ে দিল। দুনিয়া তুমি শুনে রাখো, ব্যবসা বাণিজ্য শোনো, চাকরি বাকরি শোনো, আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, আল্লাহর সাথে সম্পর্ক করেছি, এখন আর কারোর কল আমি ধরতে পারবো না, কারোর কথা মাথায় আমি নিতে পারবো না, এক রবের সামনে দাঁড়িয়ে গেছি। বিশ্বনবী বলেন এমন ভাবে তুমি নামাজ পড়বা পুরা দুনিয়াকে ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবা। তার কারণ যখন চেয়ারম্যানের সামনে দাঁড়ায় নিচের মেম্বারের সঙ্গে তখন আর কথা বলা যায় না। মেম্বারের সামনে যখন দাঁড়ায় ওয়ার্ডের সাধারণ মানুষ ডাক দিলে কানের ভিতরে আওয়াজ ঢোকে না, এমপির সামনে দাঁড়াইলে চেয়ারম্যানের আওয়াজ কানের মধ্যে ঢোকে না, মন্ত্রীর সামনে দাঁড়াইলে এমপির আওয়াজ কানের মধ্যে ঢোকে না, মহামান্য রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে দেশের আর কারোর আওয়াজ কানের মধ্যে ঢোকে না। এই পৃথিবীর মানুষ নামাজের মধ্যে দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো ওরা দুনিয়ারে তালাক দিয়ে দেশে দুনিয়ার কথা মনের ভিতরে না, শুধু তেলাওয়াত করে শুরু করেছে, শুধু তেলাওয়াত করতেছে, সুললিত কণ্ঠের তেলাওয়াত মনে হচ্ছে এই লোকের তেলাওয়াত মনে হয় আর শেষ হবে না, ও তো এইভাবে তেলাওয়াত করতেছে জীবনে আর মনে হয় কোনোদিন তেলাওয়াত করার সুযোগ পাবো না, আর কোনোদিন সুযোগ জানেন। এর জন্য আমার নবী যখন নামাজে দাঁড়াতেন শুধু কথা বলেছেন তাই জানি যে আমল করেছে। বিশ্ব নবীর নামাজ কেমন ছিল আমি আমার মা বোনদের বলি, আপনাদেরকেও বলি, নামাজকে প্রাণবন্ত বানানো দরকার। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, নামাজ যদি বিদায় নামাজ বানানো যায়, নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হবে, নামাজের মাধ্যমে আমার জীবনের নিরাপত্তার ফয়সালা হবে, নামাজের মাধ্যমে আমার জীবনের সকল বাধা দূর হবে, নামাজের মাধ্যমে জিন্দেগির প্রত্যেকটা জায়গার ভিতরে কামিয়াবি আমার হাতে এসে ধরা দিবে নামাজ যদি নামাজের মতো হয়। এজন্য আম্মা জান আয়েশা বলেন, শোনো, বিশ্বনবী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহু আকবার বলে কালামে পাক থেকে যখন তেলাওয়াত শুরু করে দিতেন, তোমরা শুনে রাখো আমরা তখন নিজেরা মনে মনে বলতাম নবীজি মনে হয় রুকু করার কথা ভুলে গেছে। কিসের কথা ভুলে গেছে? রুকুর কথা মনে নাই মনে হয়, কারণ কিরাতের পরে কি আসে? নামাজে কিরাত পড়ার পরে কি আছে? রুকু। তো নবীজি এমন কিরাত পড়তেছেন, আম্মা জান আয়েশা বলে যে আমরা ভাবতাম, আমরা মনে মনে বলতাম, একজন আরেকজনকে বলতাম যে নবীজি মনে হয় রুকু করার কথা ভুলে গেছেন, রুকু করার কথা মনে না। আর আমরা কিরাত পড়লে কি বলে? ছোট্ট সন্তান মারে বলে, মা এই যে আব্বু এখনই রুকু যাবে, ও বুঝে ফেলেছে যে ইন্না তাইনা পড়তেছে, তা যাবে কত দূর। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। তেলাওয়াতকে প্রাণবন্ত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রবের সঙ্গে কথা হচ্ছে, হাদিসের ভিতরে আসছে তুমি যে নামাজে দাঁড়াইলে, নামাজে দাঁড়ায় অনর্থক সময় নষ্ট হচ্ছে না। ইজা সাল্লা আহাদুকুম ইউনাজি রাব্বাহু, আমার নবী বলেন তোমরা শুনে রাখো, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, বান্দা সময় নষ্ট করতেছে না, বরং নামাজের মধ্যে দাঁড়িয়ে গোপনে আল্লাহর সঙ্গে কথা বলে। কত লম্বা করে বলা যায়, কত লম্বা। আমাদের নামাজ এখন লম্বা হয় না, আমাদের নামাজ এখন আধুনিক নামাজ, ডিজিটাল নামাজ হয়ে গেছে। মাঝে মধ্যে দেখি হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তো হেফজ পড়ছি, মাদ্রাসায় পড়ছি, মোটামুটি তো মুখ চালু, মুখের মধ্যে কোনো জড়তা নাই। সুবহানা রাব্বিয়াল আলা বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, সামিআল্লাহু লিমান হামিদা বলেন, কোনো জড়তা এখন অনুভব হয় না, চালু আছে মুখ। আমি 2 রাকাত পড়ে পারি না, 3 রাকাত পড়ে পারি না, 4 রাকাত পড়ে পারি না, পাশের লোকের দেখি 7 রাকাত শেষ হয়ে গেছে। কি চাচারে মনে হইলো যে আমি ইমামতি ছেড়ে দিয়ে চাচারে দিলেই ভালো। তার মানে আমাদের নামাজকে বিদায় নামাজ বানাইতে পারি নাই। কি নামাজ জোরে বলে? বিদায় নামাজ।
এজন্য হযরতে জারির বিন আব্দুল্লাহর হাদিস আপনাদেরকে স্মরণ করাই। রাত গভীর হয়ে গেছে, লম্বা আলোচনা করব না। হুজুর বসা আছেন, জারির বিন আব্দুল্লাহ বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বলে আমি বিশ্ব নবীর কাছে গেলাম। আল্লাহর নবী আমাকে তিনটা বিষয়ের উপরে ওয়াদা করালেন, বায়াত করালেন। এর মধ্যে এক নম্বরে হলো আলা ইকামিস সালাত, বায়াতু রাসূলুল্লাহ আলা ইকামিস সালাহ। হযরতে জারির বিন আব্দুল্লাহ বলেন, আমি বিশ্ব নবীর হাতে হাত দিয়ে তিনটা কাজের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছি, বায়াত হয়েছি। এর মধ্যে এক নম্বরে হলো আমি নামাজ কায়েম করব, সালাত কায়েম করব। আল্লাহু আকবার। ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য কি? হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আছে, ওয়া মানা ইকামিস সালাহ আইয়াতিয়া বিগাল ইনসানু মুস্তাকিমাতান আলাল ওয়াজহিল মাতলুব। বড় চমৎকার কথা। নামাজ পড়লে হবে না, বলে একজন মানুষ ওইভাবে নামাজ পড়বে যেভাবে নামাজ তার কাছে আল্লাহ পাক চাইতেছে। শুধু বানাইলেই হবে না। রাজমিস্ত্রি ঢুকে গেল আমির হোসেন মোল্লা, হ্যাঁ, কমপ্লেক্স মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে ঢুকে নিজের ইচ্ছা মতো ইট বালু আর সিমেন্ট আছে, পানি আছে, এগুলারে মিক্স করে, সিমেন্ট আর বালু মিক্স করে ইট দিয়ে ইচ্ছা মতো একটা বাথরুম বানায় দিয়ে চলে গেল। বিকাল বেলা আলামিন সাহেবকে মোবাইল করে বলতেছে, মোহতামিম সাহেব, আমি তো আমার বাথরুম রেডি করে দিয়ে আসছিলাম, টাকাটা দিয়ে দিয়ে। আলামিন সাহেব বলে, কোথায় রেডি করলেন? বলে, আপনার বিল্ডিং এর দেখেন উত্তর পাশে আমার বানানো আছে বাথরুম। আলামিন সাহেব যে দেখে বাথরুম একটা বানাইছে, দরজার সাইজ হইল 1 ফুট, কায়তেও ঢোকা যায় না। বাথরুমের মধ্যে ঢুকে উপরের দিকে তাকাইলো, দেখে যে ছাদ উঁচু, দেশে হলো 22 ফুট। এরপরে বাথরুমের ভিতরে প্যান তালাশ করতেছে, কিন্তু পায় দেওয়া লাগতো। অনেক তালাশ করার পরে দেখে প্যানটা উপর করে বসায় রাখছে। রাজমিস্ত্রির টাকা দেবে না অন্য কিছু দেবে? জোরে বলেন। শুনে রাখো মুসলমান, আমার আল্লাহ চাইতেছে কিরাতে এইভাবে পড়ো, আমি আর একভাবে পড়তেছি। আমার আল্লাহ চাইতেছেন রুকু এইভাবে করো, আমি আর একভাবে করতেছি। এজন্য নবী হাদিসের মধ্যে বলেছেন, নামাজ যদি কবুল না হয়, অনেকের নামাজ পুরনো কাপড়ের মতো দলা করে তার মুখের মধ্যে ছুঁড়ে মারা হয়। নামাজকে নামাজের মতো বানানো। বলবেন, হুজুর নামাজকে নামাজের মতো বানাবো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই। ওলামায়ে কেরামের কাছে যান। এই দুনিয়ার কোন আলেম যদি আপনাকে সময় না দেয়, এ আব্দুল কুদ্দুস সময় দেওয়ার জন্য তৈরি আছে। আপনি আসেন, আপনাকে হাতে ধরে ধরে শেখানো হবে বিশ্ব নবীর রুকু কেমন ছিল, সেজদা কেমন ছিল, নবীজি কিরাত কেমন ভাবে পড়তেন, আল্লাহর নবী রুকু আর সেজদার মধ্যে তাসবিহগুলো কিভাবে আদায় করতেন। আল্লাহর নবী বলেন, সংক্ষিপ্ত বয়ান আমিও আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। সর্বপ্রথম জীবনে যে জিনিসটাকে ভালো বানাইতে হবে, সেই জিনিসটার নাম হলো নামাজ। যার জিন্দেগিতে নামাজ সুন্দর, তার জিন্দেগিতে খাওয়া সুন্দর। যার জিন্দেগিতে নামাজ সুন্দর, তার জিন্দেগিতে লেনদেন সুন্দর। যার জিন্দেগির নামাজ সুন্দর, তার মুআমালা মুআশারা সুন্দর। নামাজ যারা সুন্দর, পরনের কাপড় সুন্দর হতে পারে, কিন্তু তার জিন্দেগি সুন্দর না। এজন্য নামাজকে আগে ভালো বানাও, নামাজকে প্রাণবন্ত বানাও, নামাজের ভিতরে কোয়ালিটি ফিরিয়ে আনো। নামাজ যখন সুন্দর হয়ে যাবে, এই ব্যক্তির জিন্দেগির প্রত্যেকটা কাজ তখন সুন্দর হয়ে যাবে। নামাজকে সুন্দর বানানো চেষ্টা করা যাবে কিনা? এখন কিভাবে সুন্দর বানাবেন? এটা সুন্দর বানানোর জন্য থানার ওসি সাহেবের 2-4 জন পুলিশ পাঠানো লাগবে না। শুধু আপনার নিজের ভিতরে এইটা আনবেন যে এই নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ। দেখবেন নামাজ পড়তে কি ভালো লাগে, মনই চাবে না যে নামাজ ছেড়ে যায়। পারবেন ইনশাআল্লাহ? কিন্তু যেভাবে এখন নামাজ চলে, গেলাম আর আসলাম, মাঝে মধ্যে মনে হয় রুকুর শেষ তাসবিহ আর সেজদার তাসবিহ মনে হয় বাড়ির থেকে পড়ে আসছে, যায় আর আসে, এমন ভাবে তেলাওয়াত করে যা আমরাও তেলাওয়াত করতে পারি না, কিন্তু কিছু বলতে পারি না। বলতে গেলে পাল্টা রিয়াকশন হয়ে বসে, উল্টা রিয়াকশন হয়ে বসে। হুজুরের উপরে হামলা হয়,
হুজুরের ইমামতি খাওয়ার জন্য কিছু লোক উঠে পড়ে লেগে যায়। এজন্য উলামায়ে কেরাম এখন নীরবতার ভূমিকা পালন করেন, নীরব ভূমিকা, কিচ্ছু বলেন না। কিন্তু শুনে রাখেন, মসজিদ কমিটির উচিত মসজিদের ইমামকে বলে দেবে কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের ইমামতি আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো আমার আপাতমস্তক জিন্দেগির প্রত্যেকটা কাজকে পরিশুদ্ধ করে দেওয়া। আমার নামাজে যদি ত্রুটি থাকে আপনি বলে দিবেন, যেমন বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগদাদের এক মসজিদের মধ্যে বসা এক লোক মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী, নবীজির কাছের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তারা নামাজ দেখতেছেন। ওই লোকের নামাজ দেখলেন, বুখারীর হাদিস। ওই লোক যখন নামাজ শেষ করলো, হযরত হুযায়ফা বলে আমার কাছে আসো। নাম কি তোমার? বলে আমার নাম হলো অমুক। বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। হযরত হুযায়ফা বলেন মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই যেভাবে নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, এই যেভাবে নামাজ পড়লেন, এইভাবে নামাজ কতদিন ধরে আপনি পড়েন? কতদিন ধরে পড়েন এইভাবে নামাজ? যেভাবে পড়লেন, যেভাবে এখন নামাজ পড়লেন, এইভাবে কতদিন ধরে পড়তেছেন নামাজ? আল্লাহ, কি কথা! আমাদের নামাজ দেখলে তো মনে বাইরেই বসতে হবে। তো বলে এই যেভাবে তুমি নামাজ পড়ছো, এইভাবে কতদিন ধরে নামাজ পড়ো? তো বলো তো, আমার কাছে বলো, কতদিন পড়ো? তো বলে মঞ্জু আরবাইনা আমা, এইভাবে আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি। কয় বছর? বুখারী শরীফের মধ্যে একটু সংক্ষেপ, নাসাই শরীফের মধ্যে লম্বা। বলে আমি 40 বছর এইভাবে নামাজ পড়েছি। কয় বছরের ভাই? আল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের পরিচয় তুলে ধরলেন, বললেন আমার পরিচয় হলো, আমার নাম হুযায়ফা, আমি হলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমি নবীজির কাছ থেকে নামাজ শিখেছি, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছি, আল্লাহর নবীর নামাজ আমি নিজের চোখে দেখেছি। আমি কসম করে বলতেছি, তোমার 40 বছরের নামাজ একদিনের নামাজও আল্লাহর নবীর রেখে যাওয়া তরিকায় হয় না। এমনকি আরো কঠিন করে বললেন, যদি তুমি এইভাবে নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি হুযায়ফা আল্লাহর কসম করে বললাম, আল্লাহর নবীর রেখে যাওয়া তরিকার উপরে তোমার মৃত্যু হবে না। তার মানে কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত তুমি লাভ করতে পারবা না। নামাজকে সুন্দর বানানো, শুধু মসজিদে টাইলস লাগালে হবে না। মসজিদের ইমামকে বলে দিন, কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, এই মসজিদের কোন মুসাল্লির নামাজ কোয়ালিটির বাহিরে চলতে পারবে না। ধরে ধরে শেখানো হবে, শিখতে হবে, শিখার দরকার। তার কারণ হলো, আমার দিকে খেয়াল করেন, জিন্দেগির প্রত্যেকটা জায়গায় বাধা যদি আসে, ওই বাধা উপেক্ষা করতে হবে নামাজের মাধ্যমে। লড়াইয়ের ময়দানে টিকতে হবে নামাজের মাধ্যমে। মাথার উপর থেকে পাহাড়ের মতো বিপদ দূর করতে হবে নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া জিন্দেগিতে সফলতা আসবে না, জিন্দেগির বিপদ দূর করা যাবে না, জিন্দেগির আশা আকাঙ্ক্ষা পুরা করা যাবে না। নামাজ ছাড়া বিকল্প কোনো আমল এমন নাই যে আমলের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করা। কথা বুঝে আসছে? আমরা অনেক সময় বুঝি না। এই যে করোনাকালীন সময়, করোনার কারণে অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এই যে আপনারাও কত কষ্টে আছে। এই এলাকার মধ্যে প্রায় 10টা মাহফিল, যে মাহফিলগুলোর মধ্যে আপনারা উপচে পড়া মানুষের ভিড়, কলিজা ভরে আপনারা বয়ান শুনতেন। এই করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। মানুষের মধ্যে একটা হাঁকা, কেন আমি কথা শুনতে পারি না, কেন বয়ান শুনতে পারি না? আল্লাহ আমার দিকে খেয়াল করেন। আমারই এক ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, একটু আগে বাসায় চলে গেছে, মোবাইল করছে আমাদের। আমি বললাম যে আমি তো বয়ানে যাচ্ছি, যাবেন বয়ান শুনতে? বাসায় চলে গেছে, একেবারে মানে আগ্রহ নিয়ে দৌড়ায় চলে আসছে বয়ান শোনার জন্য, যে বয়ান শুনতে হবে। আপনি বয়ানে মহিলাদের উপস্থিতি কি পরিমাণ শিখতে চায়, তারা শুনতে চায়। করোনাকালীন এই সময় আমরা সব থেকে বঞ্চিত হয়ে গেছি। কিন্তু সমস্যা হলো, আমরা বলি মানুষকে নামাজের জন্য আসো,
বলে হুজুর করোনা যাক তারপরে আসবে, করোনা যাক তারপরে আমরা আসবানি, ভুলের মধ্যে আমরা আসি। এ মুসলমান শেষটা যদি মজবুত হয়ে যায়, নামাজের মাধ্যমে যদি রব্বে করিমকে সন্তুষ্ট করা যায়, মুহূর্তের মধ্যে করোনা জমিনের মধ্যে দাফন হবে, কাফনের কাপড় আনারও সময় পাবেন না, করোনা থাকবে না, বিপদ দূর হয়ে যাবে। কিসের মাধ্যমে? জোরে বলেন, জোরে বলেন নামাজ, জোরে বলেন নামাজ। 5 ওয়াক্ত নামাজ, সাথে আরো কিছু নামাজ আছে সেইগুলাও পড়বেন। ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, আরো 1.5-2 ঘন্টা পরে চাষতের নামাজ পড়বেন। সূর্য যখন ঢলে যায় সুযোগ থাকলে সাওয়ালের নামাজ পড়বে। মাগরিবের নামাজের সুন্নাত পড়ে দৌড় দিয়ে বের হবেন না মসজিদ থেকে। এশার নামাজের আগে মনে হয় তোমার বিদায় হওয়া লাগতে পারে, আরো 4 রাকাত পড়ে আওয়াবেন, পড়ে যাও 6 রাকাত। এশার নামাজ যখন হয়ে যাবে তাড়াহুড়া করে বের হয়েও না, খবরদার তাড়াহুড়া করো না। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে বড় গুড কানেকশন পয়দা হয়, ভালো সম্পর্ক হয়। এই 5 ওয়াক্ত নামাজের পরে দৌড়াবো না, বরং এশার নামাজের সুন্নাত পড়ে বেতের নামাজের আগে অথবা পরে 2 রাকাত করে নামাজ পড়ো। চোখের পানি ফেলে কাঁদো আর বলো, আল্লাহ এই জমিনে কত মানুষ কত ভালো আছে, তুমি কেন আমাদেরকে কষ্টে রাখছো? আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সংসারের অভাব দূর করে দাও, আমার স্বামীরে ভালো বানায় দাও, আমার স্ত্রীকে ভালো বানায় দাও, আমার সন্তানটাকে ভালো বানায় দাও। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়েন আর আল্লাহরে বলেন, পৃথিবীতে অসংখ্য সোলজার মিলে, সৈন্য মিলে যা করতে না পারবে, খোদার কসম করে বলি নামাজে তার থেকেও বেশি হবে। কয়েকদিন আগেই মসজিদে বলেছি, আপনাদেরকে আজকে বলি, কাছে নামাজের কোনো বিকল্প নয়। মেয়েকে বলেন নামাজ পড়তে, ছেলেকে বলেন নামাজ পড়তে, নামাজ ঘর ধরে শুধু নামাজ আর নামাজ। অনেকে বলে হুজুর আপনারা নামাজের কথা বলতেছে, আমেরিকা বোমা বানাইতেছে মুসলমানদের মারবে, অমুক দেশ পরিকল্পনা করতেছে বাংলাদেশে গিলে ফেলাবে, খেয়ে ফেলাবে। আমি আপনাদেরকে নামাজের কথা বলতেছি, আমি তো বোমা বানাইতে বললাম না। হুজুর আপনারা এই বয়ান করেন কেন? তাই মাঝে মধ্যে একটা কথা অনেক জায়গায় বলি যে আমরা বোমা বানানো শিখবো না, তবে বোমা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আমরা কথা বলি না। বিমান বানানো শিখবো না, কিন্তু বিমান চালাইতে কেমনে হয় তা আমরা জানি। বিমান কিভাবে উড়ান্ত বিমান নিচে নামাইতে হয় তাও জানি, কারণ আমার ধর্ম তো কসুরি পানার মতো নদীর পানি দিয়ে ভেসে আসে নাই। এ ধর্ম আরশে আজিম থেকে এসেছে। এ ধর্মের মধ্যে যারা আসবে তাদের একটা পাওয়ার আলাদা। এ ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ হুকুম নামাজ যারা পড়বে তাদের পাওয়ার আলাদা। বদরের ময়দানের শোচনীয় অবস্থার কথা আপনাদের জানা আছে। যেহেতু আপনারা সবসময় বয়ান শোনেন, যুবক বন্ধু তোমাদেরকে জানা দিই, ভালো করে দিলের কান দিয়ে শোনো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বদরের ময়দানে পরিস্থিতি যখন খারাপ হয়ে গেল, মুসলমান মনে হয় একজনও ফিরে বাড়ি যাইতে পারবে না। নিরস্ত্র সাহাবায়ে কেরাম অস্ত্রধারীদের সামনে কেমনে টিকবে? গুটি কয়েক সাহাবী অসংখ্য কাফেরের সামনে কেমনে টিকে থাকবে? কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে গেলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ময়দানের মধ্যে আছেন। মুসলমানদের দুরবস্থা দেখে আল্লাহর নবী বিচলিত না হয়ে ওই বদরের ময়দানের মধ্যে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে বিশ্ব নবী নিজের 2 হাতকে আসমানের দিকে উঁচু করলেন। উঁচু করার পর হাদিসের ভিতরে আসছে সূরাতুল আনফালের আয়াতের তাফসীরের ভিতরে বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহরে বলতেছে, ওগো আল্লাহ ইনতুহলিকা হাযিহিল আসাবা, ওগো আল্লাহ এই মুসলমান বাহিনীকে যদি তুমি ধ্বংস করে দাও, কাফের বেঈমানের হাতে যদি আজকে মুসলমানদের শেষ করে দাও,
ফালান তুবাদ ফিল আরদি আবাদা। এই জমিনে যদি মুসলমান না থাকে, এই জমিনের মধ্যে কেউ কোনোদিন আর তোমার গুণগান করবে না, তোমার গোলামি করবে না। মুসলমান যদি না থাকে তোমার গোলামি করবে কে? এইভাবেই আল্লাহরে বলতে হয়, ওগো আল্লাহ, এই জমিনে যদি মুসলমান না থাকে, কে কণ্ঠ দিয়ে বলবে আল্লাহ? কেউ বলবে না। ঘুম থেকে উঠে কেউ বলবে না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর আগে কেউ বলবে না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। উলামায়ে কেরামের বিরুদ্ধে যখন কঠিন চক্রান্ত চলতেছে পুরা দুনিয়া জুড়ে, আমি মাঝে মধ্যে আল্লাহরে বলি, ও আল্লাহ, এই জমিনে যদি উলামায়ে কেরাম না থাকে, দিনের কথা বলার মতো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। তার কারণ মসজিদ ভরা মুসাল্লি পাওয়া যায়, কিন্তু দিনের কথা শোনার আবার বলার মানুষ পাওয়া যায় না। মসজিদ ভরা মুসাল্লি পাওয়া যায়, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতকারী পাওয়া যায় না। মসজিদ ভরা মুসাল্লি পাওয়া যায়, কিন্তু একজন লোক মারা গেলে কেমনে কাফনের কাপড় পরাইতে হবে, এই মানুষটা তালাশ করে পাওয়া যায় না। যদি আমির হোসেন মোল্লা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স না থাকতো, এই ছোট ছোট বাচ্চাগুলি না থাকতো, কাফনের কাপড়ের নামগুলাও মনে হয় আমরা জানতে পারতাম না। ওরা যে নাম বললো, নামগুলো তো আমরা জানি। ওরা যে নাম বলে সেই নামগুলো আমরা জানি। কি বলেন আপনারা? লজ্জাস্কর ব্যাপার। এই মাদ্রাসা যদি না থাকে, উলামায়ে কেরাম না থাকে, কি চেষ্টা করেন আল্লাহ! আমি তো সবসময় কম বেশি খবর রাখি, প্রচন্ড রকম চেষ্টা করে। ভোর রাত থেকে শুরু হয় চেষ্টা করা। এই ছোট্ট বাচ্চাটা যার চোখের ভিতরে চশমা দেওয়া, এই বয়সী বাচ্চা যদি এই জায়গায় থাকে, ওরে জিজ্ঞাসা করবেন তোর বাপের নাম কি, বলতে পারবে না। তোর বাড়ি কোথায় তাও বলতে পারবে না। কার সঙ্গে মাহফিলে এসেছো তাও বলতে পারবে না। ওই বাচ্চাটার উপরে কতটুকু মেহনত হওয়ার পরে বাচ্চাটা এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে নীরব নিস্তব্ধ একজন রাজনৈতিক লিডারের মতো নির্ভয় কথা বলতেছে, এমনিতে হয় না, এর পিছনে মহা মেহনত আর চেষ্টা রয়েছে। উলামায়ে কেরামকে ভুল বুঝেন না। কিছু লোক মনে করে উলামায়ে কেরাম গুলো নষ্ট জিনিস, এগুলারে ফেলে দিতে পারলে আমরা ভালো থাকবো। ভালো করে শুনে রাখো, আলেমদেরকে বাদ দিয়ে, ইসলামকে বাইপাস করে, কুরআন আর হাদিসকে বাদ দিয়ে এই জমিনের মধ্যে কেউ যদি শান্তিতে থাকতে চায়, তারে একটা দৃষ্টান্ত দিয়ে সতর্ক করতে চায়। 0 পয়েন্ট থেকে একটা গাড়ি রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। গাড়ির ভিতরে যাত্রী উঠছে, যাত্রী সব বসে গেল। গুনে দেখা গেল 3টা সিট ফাঁকা রয়েছে। 0 পয়েন্ট থেকে ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, আর আল্লাহরে বলতেছে, আল্লাহ 3টা যাত্রী দাও, তেলের দাম বেশি। 3টা যাত্রী যদি কম হয়ে যায়, তেল কিনবো কি দিয়ে, আমাদের তেলের টাকা তো নাই। এর মধ্যে ছাসিবুনিয়া মোড়ে চলে গেল গাড়ি। এই জায়গার ভিতরে যে দেখে 4 জন এক জায়গায় দাঁড়ানো। একজন হাত উঁচু করে বলল, দাঁড়াও দাঁড়াও, আমরা ঢাকায় যাব। গাড়ির ভিতরে 4 জনে উঠছে, 3 জনে সিট পাইলো, আর একজন দাঁড়ায় আছে। বলে সিট না দিলে আমরা যাব না, আমাদের সিট দেওয়া লাগবে। তারা পরিচয় দিল, আমাদেরকে চিনে রাখেন, আমরা হলাম এলাকার রাজনৈতিক লিডার, আমরা হলাম শিল্পপতি, এলাকার খাল দখল করে আমরা সব পুলাটিং করে বেশি বেলাইছি। কত বোঝেন? আছে না বহু লোকের? আছে, গল্প দেয়। আমি তো অনেকের গল্প শুনি, বহু লোকের গল্প শোনার সুযোগ তো আল্লাহ আমাদের দেয়। তখন কিছু কই না, মনে মনে কই ওয়াজের মধ্যে চালায়। কথা বুঝেন নাই? চোখের সামনে সরকারি খালবো ভরাট করে বিক্রি করে, আবার গল্প দেয় যে আমি হলাম শিল্পপতি। বেটা, তোর থেকে রেল স্টেশনের ভিক্ষুক অনেক ভালো। কারো জমিও দখল করে নাই, কারো জমিতে বালিও ফেলায় না। ভিক্ষা করে খাও, অসুবিধা। মানুষ দিন মজুর দিয়ে যাইতেছে, গাড়িতে উঠবে, তার কাছ থেকে 5 টাকা খায়। আবার ভাব নেয় যে আমি অনেক বড় কিছু। তুমি যে কি কিয়ামতের ময়দানে শাবল দিয়ে পেট ফেড়ে সব বাইর করে নেবে মানুষে। কথা বুঝাইতে পারি নাই মনে। তো এখন এই 4 জনের মধ্যে একজন তো বসতে পারে না, বলে সিট দাও। তো সিট কাটটা দেবে, সবাই তো টিকিট কাটা। তো বলে যার টিকিট নাই তারে নামায় দেব, যার টিকিট নাই তারে নামায় দেব। গাড়ির মধ্যে একজন বসা আছে যার টিকিট নাই, কিন্তু তার দাম আছে। তার নাম কি? ড্রাইভার। টিকিট চেক করতে করতে ড্রাইভারের হাতে টিকিট নাই। ড্রাইভার কয়, বেটা তুই নাম, সিট ওইটা আমারে দে। ড্রাইভার কয়, আমি নামলে অসুবিধা নাই।
আমার যে যোগ্যতা আছে, বাস না হইলে ভ্যান চালায় চলে যাব, করিমন চালায় ঢাকায় যাব। ড্রাইভার রে নামায় দিয়ে ওই মাতুব্বার প্যাসেঞ্জার এবার ওই সিটের মধ্যে বসে। শাসি বুনিয়া ব্রিজ পার হবে নাকি ওই নদীর মধ্যে এতেকাফ করবে? জোরে বলেন। ভালো করে শুনে রাখেন, উলামায়ে কেরামের সার্টিফিকেট নাই, উলামায়ে কেরামের হাতে টিকিট নাই, কোরআনে কারীম নিয়ে ঘুরে বেড়াইতেছে। কিন্তু উলামায়ে কেরামকে যদি কেউ গাড়ির থেকে নামায় দিতে চায়, ওই গাড়ি কোনোদিন গন্তব্যে পৌঁছাবে না, রাস্তার মধ্যে থেমে যাবে, যেমন থেমে যাইতেছে পৃথিবীর বহুতে। সব আছে কিন্তু থেমে গেছে। করোনা থামায় দিয়েছে সবাইকে, পকেট ভরা টাকা থামায় দিয়েছে। 2 দিন আগে বলেছিলাম, মসজিদে গেলে মোটে সময় নেয়, বাজারে গেলে বেরোইতেই চায় না, মন বাজারে পড়েই থাকে। আল্লাহ তাআলা করোনা দিয়ে এমন সিস্টেম করে দিয়েছে 2 বছর বাজারে গেলেই মাইক। কথা বুঝাইতে পারি নাই, মনে হয় মাইকিং করতেছে, কলা কেমছো তাড়াতাড়ি চলে যাও, বাজারে দাঁড়ানো যাবে না, পুলিশ আছে। আমার আল্লাহ বলে, বাজার থেকে বের হবি, মসজিদে যাবি, করোনা জমিনে দাফন হবে, মসজিদ ছাড়বি, বাজারে যাবি, করোনা বিদায় হবে না, কেউ বিদায় করতে পারবে না। কতদিন জানি এই মাস্ক আমাদেরকে টেনে নিয়ে বেড়ানো লাগে, কতদিন আবার হাতের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা লাগে, আর কতদিন করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা লাগে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আসমান আর জমিনের মধ্যে আমার আর আপনার দাম কম না। এই কপাল জমিনে রাখেন আর আল্লাহরে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুলের কারণে করোনা আক্রান্ত হয়ে গেছি, আর ভুল করব না, তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক বলে, বান্দা ধরছি আমি, ছাড়বো আমি, ফাকুল্লান নাখজনা বিজামবিহি, গুনার কারণে ধরছি, তওবা কর, আমি আল্লাহ তোরে ছেড়ে দেব। কথা বুঝেছ? নামায় দিলে হবে না, এদের দাম কত, এই ছোট ছোট বাচ্চাদের দাম কত। একজন আলেম আছেন বাংলাদেশে, অনেক বড় আলেম, বিভিন্ন জায়গায় বয়ান করেন, আমাদের এদিকে এখনো কোনোদিন আসছেন কিনা আমি জানি না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে তিনি যান নাই, দাওয়াত নিয়ে পৃথিবীর সব দেশে তিনি গেছেন তার ভাষ্য মতে। ওনার একটা কথা আমার বড় দিলে লেগেছে, কথা উনি বলেন যে মাঝে মধ্যে বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ঝড়ের পূর্বাভাস হয়, এমন ভাবে পূর্বাভাস হয়, সতর্ক করা হয়, আমরা আমাদের ব্যাডিং বক্সা যা আছে মালসামানা সব বের করে নিয়ে সাইক্লোন সেন্টারে চলে যাই। মনে হয় যে এবারই মনে হয় কিয়ামত হয়ে যাবে। দেখা গেল সে ঝড় আসে, যা আসছে 2-4টা কলা গাছ কাট হয়েছে, নারকেল গাছ টের ভাই। উনি বলেন কিন্তু ওই যে ঝড় বাংলাদেশে আসবে সেটা কিন্তু ঠিকই আমাদের আশপাশে চাচাতো ভাই খালাতো ভাইদের যে বাড়িগুলো আছে ওই জায়গায় ভালো একটা ধরা দিয়ে চলে যায়। উনি বলতেছেন যে আসে আমাদের এই জায়গায়, দেখা করে আর এক জায়গায়, এর কারণ কি? উনি বলেন এর একমাত্র কারণ হলো, দ্বিতীয় আর কোনো কারণ না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর আর কোনো দেশ এমন পাওয়া যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1000, 2000 না লাখ লাখ মাসুম বাচ্চা, যাদের মুখ চাপ দিলে এখনো পর্যন্ত মায়ের বুক থেকে খাওয়া দুধ মনে হয় মুখ থেকে বের হয়ে যাবে। ওই ছোট্ট মাসুম বাচ্চাগুলা ভোর রাত্রে ওঠে, যখন সবাই ঘুমানো, এই বাচ্চাগুলা ভোর রাত্রে উঠে উজু করে কোরআন শরীফ নিয়ে বসে যায়, আর ঢুলে ঢুলে সীমাইতে সীমাইতে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে যে জমিনের মধ্যে লাখ লাখ শিশু মাসুম বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করে ভোর রাতে, আমার আল্লাহ পাক করোনা ভাইরাস সহ বিপদ মুসিবত রে বলে দেন, ওই দেশে দেখা করে চলে আসবি, যাবি ওদের বাড়ি, খাবি আর একজনের বাড়ি। বাপ বলে দেশে ছেলেরে নতুন বিবাহ করছে, তো বলে দেশে বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি, শীতের সময় তো তোর শ্বশুরের কিন্তু বাড়ির লোকজন বেশি লাভ কম। শ্বশুরের শাশুড়ির সাথে দেখা করে ওই বাড়ির থেকে দেখবি 3 কিলোমিটার দূর তোর ফুফুর বাড়ি আছে, ফুফুদের বাড়ি অনেক কম্বল আছে, ওদের বাড়ির লোকজন মালয়েশিয়ায় থাকে, ওই জায়গায় যে রাত্রে ঘুমাবে। তো আল্লাহ তাআলা বলে দেয়, করোনা ভাইরাস রে, করোনা ভাইরাস বাংলাদেশে যাও, কিন্তু বাংলাদেশের লোকজন কিন্তু স্বাস্থ্যবিধি মানতে চাবে না, ওরা বোঝে কম, ওরা মাস্টারটা কেনছে তাও বগল পকেটে রেখে দেয়, ভ্যানালা দেখবেন হ্যান্ডেলে বাঁধায় রাখে, অনেকে আছে বুতামে বাঁধায় রাখে।
অনেকে দোকানদারি করে সামনে ঝুলায় রাখে, পুলিশ এসে বলে এই তোর মাছ কই, কাগজে স্যার আছে। কথা বুঝাইতে পারি না। আমার আল্লাহ বলে বাংলাদেশের লোকজন অসচেতন, এরা মাছ ছিদ্র করে সিগারেট খায়। কথা বুঝাইতে পারি নাই মনে। অনেকে আছে মাছ থুতনির মধ্যে লাগায় রাখে, তো আল্লাহ বলে হটায় দিচ্ছে যে বাংলাদেশের লোকজন অসচেতন। ইটালিতে যেভাবে ধরছো ওইভাবে যদি বাঙালিদের ধরো, বাঙালি কিন্তু কাপড় কেনার টাকা একসাথে জোগাড় করতে পারবে না, কারণ কোম্পানি অত কাপড় প্রোডাক্ট দিতে পারবে না, ডেলিভারি দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিছে ওই জমিনে অনেক হাফেজ আছে, ছোট ছোট মাসুম বাচ্চা, ওই জমিনে ধরে ধাক্কা দেওয়ার দরকার নাই, ওইতে ঘুরিয়ে পাশে চাচা তোমায় খালা তোমাদের বাড়ির দিক যাবা, বাংলাদেশে দুই একটা যা মরে ওটা শিডিউলের মধ্যে হতে অসুবিধা হবে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। মরছে দেখেন না, লাশ দাফন করবে এই লোকও তারা তালাশ করে পায় না। সেই তুলনায় বাঙালি কম মরছে কিনা? এতে কি আপনারা খুশি কম মরছেন? তাই মরে গেলে মনে হয় ভালো হইতো। আমার এক সহকর্মী আছে, একদিন আমারে বলতেছে যে ওই চাকরিরত অবস্থায় মরে গেলি নাকি সরকার একটা দেয়, টাকা দেয়। চাকরিরত অবস্থায় কেউ যদি মরে যায় তাকে টাকা দেয়। তা আমারে বলতেছে আমার খুব টাকার দরকার, মরে যদি টাকাটা নিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। বুঝাইতে পারি না আসলে মরলে, চাকরিরত অবস্থায় মরলে টাকা দেয়, সরকার একটা টাকা দেয়। তো আমার এত পরিমাণ টাকার দরকার যে আমার মনে চাচ্ছে যে মরে যে টাকাটা নিয়ে আবার মরে বেঁচে যায়। আসেন এরকম অনেক লোক ভাই। এক লোক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটা কুরবানিতে খাসি কিনবো, খাসি কিনে জবাই করে 3 ভাগ গোশত, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ আমি খাবো। আল্লাহ কিন্তু খাসি কেনার টাকা আমার কাছে নেই, তুমি যেভাবে পারো কুরবানির আগে আমার 10,000 টাকা দিও, বড়জনে কারো কাছে তাওলাত করে দিও। আল্লাহরে বলছে, কিন্তু আর কেউ দোয়া কবুল হয় না। হুজুরে বলতেছে হুজুর আমি একটা খাসি কিনবো নিয়ত করছিলাম, তো দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না। কি দিয়ে কিভাবে দোয়া কবুল হয় একটু বলে দেন। তা হুজুর বলতেছে দোয়া কবুল হইতে গেলে একটা নিয়ম আছে, সদকা করা। সদকা করলে দোয়া কবুল হয়, মানে আল্লাহর সাথে দোয়া করবেন, এর আগে কিছু সদকা করে নেবেন। ওই লোকটারে বলছে যে তুমি আগে কিছু সদকা করো, করে আল্লাহরে বলো যে আল্লাহ আমার একটা খাসি কিনার টাকা দাও, তাইলে আল্লাহ দিয়ে দেবেন। তো বাড়ি যাচ্ছে চিন্তা করতেছে, আচ্ছা আমি কিছু টাকা সদকা করলাম, পরে যদি না দেয় তাহলে তো এই টাকাটাও মার যাবে আমার। তো দোয়ার মধ্যে বলতে আল্লাহ শুনছি না সদকা করলে দোয়া করবো, তা ওই যে আমি 1,000 টাকা চাচ্ছি, পুরো 1,000 দেওয়ার দরকার নেই, 50 টাকা তুমি কেটে নাও, আমাদের 950 দেওয়া। কথা বুঝাইতে পারি না? আমরা ইমানের কিছু লোক আছে কিনা? তো আমরা এত মানে অবহেলার পাত্র এদেরকে মনে করব না, এদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। কথা বুঝে আসছে আমার? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কোন কথা থেকে এসেছিলাম তা কি মনে আছে? যে আল্লাহ নামাজ, কি জোরে বলেন নামাজ। এরা যদি না থাকতো তো এরকম সুন্দর করে নামাজ কে শিখায়? তো আমি আপনাদেরকে বলবো এদের সাথে যোগাযোগ করে সুন্দর করে নামাজ শিখে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কথা তো আরো বলতে মন চাচ্ছে এই সম্পর্কে, কিন্তু আর বলা যাচ্ছে না, রাত অনেক গভীর। না না না, রাত অনেক গভীর হয়ে গেছে, এখনই শেষ করে দিতে হবে। 2 নম্বরে নবীজি বললেন, এখনই শেষ করে দিচ্ছি। 2 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাকাল্লাম, এমন কোন কথা বলবা না যে সেই কথা বলে আবার কি করা লাগে? মাফ চাওয়া লাগে, ওজোর খাই করা লাগে, মাফ চাওয়া লাগে, আবার মাফ করে। এমন কথা বলবা না যা বলে পরে মাফ চাওয়া লাগে। কথা বুঝতেছেন? এমন কথা বলবো না যে কথা বলে পরে মাফ চাওয়া লাগে, এমন কথা কখনো বলবো না। চুপচাপ। অনেক বেশি কথা বললাম তো আমাদের লোকজন কি জ্ঞানী মনে করে? কথা বেশি বললে ভুল বেশি হয়ে যায়। কম কথা বলবো, অহেতুক কথা বলবো না, প্রয়োজনীয় কথা বলবো। এমন কথা বলবো না যে কথা বলে আবার পরে ভাই মেহরবানি করে আল্লাহর রাস্তায় কথা বলে ফেলছি, আমার মাফ করে দিয়ে। বলে ফেললেন কেন? বলে ফেলার দরকার ছিল না। কথার কারণেও কিন্তু ধরা হবে, তাই না? কথার কারণে ধরা হবে। কিসের কারণে জোরে বলেন? এজন্য বিশ্ব নবী বলেছেন, ভালো করে শোনেন, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যারা 2টা জায়গার দায়িত্ব নেবে আমি তাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুখারীর হাদিস। 1 নম্বরে হলো জবান। এই জবান যেখানে ইচ্ছা সেইখানে চালাবো না। মাইক পাইলাম ছেড়ে দিলাম, যা ছাড়ার দরকার ছেড়ে দিলাম, বলে না না। জবানকে যারা কন্ট্রোল করতে পারবে, লজ্জা স্থানকে যারা কন্ট্রোল করবে, বিশ্ব নবী বলেন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ যে ব্যক্তি তার জবান এবং লজ্জা স্থানের কন্ট্রোলের দায়িত্ব নেবে,
আমি আল্লাহর কাছ থেকে তার জান্নাতের দায়িত্ব নিলাম। মাইয়াজমানলি, যে দায়িত্ব নিবে আমার পক্ষ থেকে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে। এই জন্য জবানকে যা ইচ্ছা তাই কাজে ব্যবহার করবো না। চমৎকার একটা হাদিস, প্রতিদিন সকালে একটা লোক যখন ঘুম থেকে ওঠে, হাদিসের মধ্যে আসছে হাত জবান রে বলে, জবান তুই ঠিক মতো চলিস, কারণ আমার চলাফেরা তোর উপরে নির্ভর করতেছে। তুই যদি উল্টা পাল্টা করো আমার দৌড়ানো লাগবে। তা বলে জবান তুই ঠিক মতো ব্যবহার হবি। তুই যদি এলোমেলো করো আমরা ঠান্ডা থাকতে পারবো না। অঙ্গ প্রত্যঙ্গ সব জবান রে বলে, ও জবান তুই ঠিক তো আমরা ঠিক, তুই যদি উল্টা পাল্টা করো আমরা উল্টা পাল্টা হয়ে যাবো, আমরা ঠিক থাকতে পারবো না। রূপসী রূপসার এই রাস্তার উপরে সকালবেলায় কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় এই রূপসী রূপসা এলাকার কোনো লোকের বদনাম করে, মুখ দিয়ে যদি গালিগালাজ করে, ওই লোকটারে কি সুমা দেবে না তারা দেবে? তোরে বলে যেই দাবড় দেবে স্যান্ডেল রেখে চলে যাবে, 3 দিন পরে স্যান্ডেল নিতে আসবে, ঠিক না বেঠিক? ধরে বলে। পা যখন দৌড়াইতে থাকে তখন জবান দিয়ে বলতে থাকি তোর কারণে আমার কপাল পুড়ে গেছে, আমার দৌড়ানো লাগতেছে, আমার যদি তোর থেকে আলাদা করে দিত ভালো হইতো। এই জন্য সকালবেলায় অঙ্গ প্রত্যঙ্গ জবান দিয়ে বলে তুই যদি ভালো তো আমরা ভালো, তুই যদি উল্টা পাল্টা করো আমাদের সিধা চলার কোনো লাইন থাকবে না, তুই ভালো হয়ে যা। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, নামাজ না পড়া যেমন অন্যায়, রমজান মাসে রোজা না রাখা যেমন অন্যায়, এই জবানকে অজাতিত হেতুক কাজের মধ্যে ব্যবহার করা অন্যায়। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি মনে করবা না তোমার জবানের কথাগুলো লেখা হয় না, বরং দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এই জবান দিয়ে যে কথা বের হয়, ওই কথা যদি ভালো কথা হয় ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, আবার যদি খারাপ কথা হয় বাম কাঁধের ফেরেশতা লিখে রাখে। কথা সব করে বলা, খুবই সব করে বলা। কথা বললে যে কি হয় ওই লোকটাকে জিজ্ঞাসা করার দরকার যার মাথায় চুল একটু কম আছে। যার মাথায় চুল নাই ওরে জিজ্ঞাসার দরকার যে কথা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কি হয়। মাত্র কয়েক মিনিটের একটা অডিও কথা ফাঁস হয়ে গেছে, তাতেই মোটামুটি সব আচ্ছাড়া হয়ে গেছে কিছু। এর থেকে আর পরিষ্কার করে বললাম না আপনাদের। কথা এমন এক জিনিস। আর আমরা যে পরিমাণে সাত দোকানে বসে কথা বলি, ফেরেশতারা যখন খাতা সামনে খুলে দেবে নিতান্ত জায়গায় শুয়ে বলা ছাড়া আমাদের কথা বুঝাইতে পারি না। ওনার তো কথা বলবো না, কি কখনো বলবো না, চুপ থাকবো। মাঝে মধ্যে লোকজন বলে হুজুর আপনি স্টেজে উঠলে কত কথা বলে, কোনো কথা বলতেছেন না, সুখ তো সুখ আছেন, আপনি কি অসুস্থ নাকি? না না না, অসুস্থ না, কিন্তু এই কণ্ঠ দিয়ে কথা বের করার আগে চিন্তা করা লাগে। ভালো করে শুনে রাখো, কথা কিন্তু কোনোটা ফেরত দেবে, সব কথা আমারই আবার কিন্তু ভোগ করা লাগবে। সুতরাং যা ইচ্ছা তাই বলবো না। 2 নাম্বার সংক্ষিপ্ত বয়ান। 1 নাম্বার কি? যেমন নামাজ, বিদায়ী নামাজ। 2 নাম্বারে এমন কথা বলবো না যার থেকে পরে কি করা লাগে। কথা বলেন, পরে কি করা লাগে? ওরে মাফ চাওয়া লাগে, এমন কথা কখনো বলবো না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে না। কথা আর বাড়াইতে মনে চাচ্ছে না, শেষ করে দিতে মনে চাচ্ছে, 12:30 বেজে যাচ্ছে। আপনারা ভালো থাকেন, আল্লাহ তৌফিক দিলে হাদিস নিয়ে পরে আবার কথা বলা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে না। এখানেই শেষ করব, এখানেই শেষ করবো। এখনই দর উঠবেন না, কে উঠে যাচ্ছে? এত কাছের মানুষ আমার, উঠলে হবে। এখনই শেষ করে দেব। ইয়া আল্লাহ, আমি আপনাদের জন্য খুব দোয়া করি, এখনো করব, সামনেও করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আল্লাহর জন্য। এলাকার মানুষ অনেক কাছে পাই মানুষকে, সবাইকে সবাইকে, সব শ্রেণীর মানুষকে। আপনাদের অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমির হোসেন মোল্লা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এলাকার মধ্যে সব থেকে সুন্দর, পরিপাটি, সুসজ্জিত, নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠানের নাম।
প্রতিষ্ঠান কিন্তু কোনো সরকারি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান। সম্পূর্ণটা ব্যক্তিদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আসা অর্থনৈতিক সাপোর্ট, দোয়া, ভালোবাসা, আল্লাহ তাআলা এভাবে চালায় দিচ্ছে। তো এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন তো ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসায় আপনারা, মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা, অন্যান্য শিক্ষক সবাই খুব চালু, খুব ভালো। আমি সবাইকে চিনি। এই মাওলানা আলামিন সাহেব ছাত্র, হুজুর বলেছেন না, কিন্তু আসলে আমি খুব গর্ব করি যে সে একটা ভালো আলেম, ভালো ছাত্র, দক্ষতা আছে তার। এখন এই মাদ্রাসার সঙ্গে আপনারা জুড়ে যাবেন। মাদ্রাসার অনেক কাজ, এখন রাত গভীর হয়ে গেছে, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আমি একটু পছন্দ করি না যে এরকম রাত্রে এখন আমি এই কথাগুলো বলবো। এরপরেও শুধু আল্লাহর জন্য, মাদ্রাসার খাতিরে, যেহেতু বছরে একটা মাহফিল হয়, এরপরে তো আর এরকম গ্যাদারিং হওয়ার সুযোগ হয় না, এক জায়গায় হয়। মাদ্রাসার কিছু আজীবন সদস্য দরকার, মাত্র 10 জন। এই মজমা থেকে 10 জন বলেন যে হুজুর আমি মাদ্রাসায় বছরে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। প্রথমে কে আছে? এই যে ভাই আছেন, আমার ভাই, পরিচিত ভাই, নাম লিখে রাখেন, মোবাইল নাম্বার লিখে রাখেন দ্রুত। আর একজন বলেন 2 নম্বরে, ওই যে ভাইয়ের নামটা লিখেন, এই যে দাঁড়ানো, দেখেন দাঁড়ায় বয়ান শুনতেছে, কত ভালোবাসে আমাকে আল্লাহ। জি, ওই ভাইয়ের নামটা লিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চশমা চকি দেওয়া ভাই, কি বলতেছেন আপনি? 5 আঙ্গুল দিয়ে 5000 দিবেন বছরে, 5টা সদস্য। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করে। এই যে ভাইজান, আমার ভাইজানের নামটা লিখেন, একটু দ্রুত, দ্রুত দ্রুত, সময় নেওয়া যাবে না মোটে। ওই যে আমার ভাই, দেখেন কষ্ট করা মানুষ, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কত কষ্ট করে। বছরে 1000 টাকা মাদ্রাসার সাথে শুধু জুড়ে থাকবেন, আল্লাহ তাআলা এই ওসিলায় হয়তো পরকালে আমাকে মাফও করে দিতে পারে। ভাইরা, লাইট, এই যে পোস্ট আছে, লাইট পোস্ট, হ্যাঁ, পোস্টে যে এই যে পিলারের মধ্যে লাইট লাগানো থাকে, এই লাইটের কাছে যদি এসে কেউ দাঁড়ায়, তো সে লাইটের আলো পাবে কিনা? বলে এই মাদ্রাসার কাছে আমি দাঁড়িয়ে গেলাম, বছরে 1000 টাকা, বছরে আসবো, খবর নেব, আমি বলবো যে আমি এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছি। আর মাদ্রাসার অনেক ছাত্র, মেজরিটি পার্সেন্ট বলা যায়, অধিকাংশ হলো গরিব। এদের অর্থনৈতিক যদি একটু হেল্প হয়ে যায়, ইনশাল্লাহ আল্লাহ অনেক বরকত দেবে। কয়জন হলো ভাই? 10 জন হয়েছে কি? ওই যে ভাইয়ের নামটা লেখেন, ওই যে আমার পিছনে আমার হাজী সাহেব, আমার প্রতিবেশী কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানুষ। এই যে আরেক ভাই যারা হাত উঁচু করেছেন, আমি তো অন্ধকারে দেখা যাচ্ছে না লাইটের পাশে, ও ডাক্তার সাহেব নাকি? হ্যাঁ, জি, আমার ডাক্তার সাহেব খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই একটু জান না, ওই যে ডাক্তার সাহেবের নামটা লেখেন। এই যে, হ্যাঁ, লিখতে থাকি, এত দেরি হলে হবে না তো, ধরলেই একটা নাম লেখা হয়ে যাবে, মোবাইল নাম্বার সহ। 10 জন হলো কি? একটু হাত উঁচু করিতে, কয়জন হলো দেখি? 10 জন হলো কিনা দেখি আমি একটু। 1 2 3 4 5 6 7 8 9, আরেকজন লাগবে তো 10। এই যে আলহামদুলিল্লাহ। এই যে আপনি নগদ দিতেছেন, এই টাকাটা নিয়েছেন, একটু মেহরবানি করে হুজুরকে পৌঁছায় দেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নগদ কে দিতে চাচ্ছেন? যে হুজুর আমি ইনশাল্লাহ নগদ 500 বা 1000 টাকা আমি দিয়ে দিই, এক নগদ দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই তো দেখা যায় খুব কষ্ট করা মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, নগদ টাকা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা বরকত দান করুন। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন ভাই, নামটা লিখে নেব। লিখন ভাই, লিখন ভাই কি চলে গেছে? ও, সদস্য আর একটা হবে, এই মাহফিলকে ব্যাচ যাবে নাকি? আমার ওহিদ ভাই কই? ওহিদ ভাই আসেননি? মাহফিল তো ব্যাচ যাবে, একটা সদস্য না হলে তো আমার ইজ্জত সম্মান থাকবে। আসে, আর একটা হবে এই বছর। আল্লাহ আগে যদি তো এখন অনেক বরকত দিচ্ছে। লিখন ভাই কই? কি ব্যাপার কি আমি বুঝলাম না তো কিছু, কি হইল? নারায়ে তাকবীর। নাম লিখেন, সবার নাম লিখে দেন। চাষা কই? চাষাকে চলে গেছে না? চাষা তো ঘুমায় যাচ্ছে না। চাষা কই? চলে গেছেন চাষা? আল্লাহু আকবার। সবার নাম লিখে রাখো, সবার নাম লিখবো। জি, আলহামদুলিল্লাহ। 10 জন হয়েছে কি? 10 জন লিখতে পারছেন? 10 জন হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করলেন নাকি আমার উপর? আপনারা একটু দোয়া করেন তো, করোনা আসলে যেটা একটু ওয়াজ করি আল্লাহ দিলে মন খুলে। আসলে আমারও মন মানতেছে না, কিন্তু কিছু করার নাই। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকালকে মাগরিব থেকে এশা পর্যন্ত 8টা পর্যন্ত বয়ান করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন। এই যে এইদিকে সরা হাসনাবাদের ওইদিকে। আর 26শে মার্চ আপনার 0 পয়েন্ট থেকে ওইদিকে মসজিদে বিলাল, এইখানে ইনশাআল্লাহ দেখা হবে। ওই দিন আল্লাহ তাআলা তৌফিক দিলে ওদেরকে বলে রাখবো, একটু আগে ভাগে ওঠার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট পেন না,
সংক্ষিপ্ত বয়ান। 1 নাম্বার বলেন কি ঠিক করব? কেমন নামাজ? বিদায় নামাজ। 2 নম্বরে কি বলেছি? সহিহ হাসান হাদিস ইবনে মাজাহ আসছে, নাসিরউদ্দিন আলবানী থেকে বর্ণিত। আর কোরআনে কারীমের মধ্যে আসছে পরকালে মানুষ ধরা পড়বে তার কর্মের কারণে। যখন জাহান্নামে দেবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে দেওয়া হবে, সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কথা এটাই বলবে যে আমি নামাজ পড়তাম না। কি পড়তাম না? এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হবো। আল্লাহ তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আর কথা বাড়াবো না। অনেকেই মনে হচ্ছে টাকা দেওয়ার জন্য তৈরি আছে, একটু হাতে বের করে 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা কে কি দেবেন একটু দিয়ে দেন তো বাবা। একটু ভিতরে যান তো ভাই, আপনি জানেন, আপনি যান, আপনি যান ভাই, আপনি যান, যান। ছাত্রদেরকে পাঠানোর দরকার নাই, আমরা যাই, আমরা হাত পাতবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবে। মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা নাম লেখাইতে চায় ওখানে তাদের কাছে নাম লেখাবো। ভাই একটু ভিতরে যাও, দিবে, অনেকে দিবে, যে পকেটে হাত দিচ্ছে অনেক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন এই ভাই যাচ্ছে, চলে যাচ্ছে, চশমা ছবি দাও, যে সবাই দিব। তোমরা যেও না, তোমরা থাকো, তোমাদের সুন্দর নুরানি চেহারা দরকার নাই, তোমরা থাকো। অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, সবই তো আমার মহব্বতের লোক। দাঁড়াইতে বললে সবাই দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আমার আলমগীর ভাই কি চলে গেছে নাকি? হাজী সাহেব সেদিন উমরা করে আসছে। আলমগীর ভাই কই? হ্যাঁ, আলহাজ আলমগীর হোসেন সাহেব চলে গেছেন না আছেন? ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ। ভাই এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া করেন। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সুখ্যাতি সুনাম আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। প্রতিষ্ঠানের অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। গত কয়েকদিন আগে, গত পরশুদিন না, গত পরশুদিন বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যিনি বিশ্ববিদ্যালয়ের এই সুনাম সুখ্যাতির জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, জয়নাল আবেদিন ভাই, রশনিবাগ বাসা, উনি গত পরশুদিন ইন্তেকাল করেছিলেন। তার আগের দিন রাত্রে, পরশুদিন জানাজা হয়েছিল। আমি জানাজার নামাজের ইমামতি করেছি। জয়নাল ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সবাই বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবো। আর হাজী সাহেব আমির হোসেন মোল্লা সাহেব বড় দিনের বড় একজন খাদেম, খুলনা দারুল উলুম মাদ্রাসায় কত লক্ষ টাকা যে দিয়েছেন। আমরা তখন দারুল উলুমের ছাত্র, রড লাগবে, ট্রাককে ট্রাক রড পাঠাইছেন খুলনা দারুল উলুমে। আমরা জানি এটা। আমের সিজনে আমাদের জন্য আম পাঠায় দিত, ওই যে কি বলে এটাকে, ওই ঝুড়ি ঝুড়ি ধরে ধরে পাঠাইতো। আমরা জিজ্ঞাসা করতাম এই আম কোথা থেকে আসছে, তখন তো বুঝতাম না, বলে এটা আমির হোসেন মোল্লা সাহেব পাঠাইছে। তারপর হাজী জবেদ আলী সাহেব। এই মানুষগুলো খুলনার মাদ্রাসা মসজিদ নির্মাণে এদের অবদান অনেক অনেক বেশি। তো আমির হোসেন মোল্লা সাহেবের জন্য দোয়া করা, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর মোল্লা সাহেবের সন্তানরা যারা আছেন, ভাইজান আছেন, সবার জন্য দোয়া করা। অনেক মানুষ এখন মজলুম হয়ে আছেন, মজলুমের জন্য দোয়া করা, আল্লাহ জালেমের হাত থেকে রক্ষা করা। দেশের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা দেশকে সকল প্রকার খারাপি থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, যাদের ভালোবাসা ঐকান্তিক প্রচেষ্টা সমর্থনের কারণে দিনী এই মাহফিলের সুযোগ হয়েছে, বিশেষ করে আমাদের শেখ আব্দুল আজিজ চাচা মুরব্বী, মানুষ শুয়েছিলেন অনেক সময় ধরে, ক্লান্ত হওয়ার কারণে হয়তো চলে গেছেন অসুস্থতার কারণে। তার জন্য দোয়া করা, আল্লাহ তাকেও সুস্থতার সাথে এলাকাবাসীর খেদমতে নিবেদিত প্রাণ হয়ে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার গুনাহ করতে করতে দুধের মতো সাদা কলিজাটাকে একদম কালো বানিয়ে ফেলেছি ইবাদত বন্দেগী ভালো লাগে না জিকির তেলাওয়াত ভালো লাগে না ইসলাম ভালো লাগে না আয় আল্লাহ বড় অসহায়ের মতো মধ্য রজনীর পর তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এ অঞ্চলের যত মানুষ ইমান দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা আমাদের মধ্যে যাদের আব্বা যান কলিজার টুকরা সন্তান ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শিক্ষক মুরব্বীজন সহকর্মী সহযোদ্ধা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ করোনাকালীন এই সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মা ইমান যাদেরকে বিদায় দিয়েছি গো আল্লাহ মেহেরবানি করে শহীদি মর্যাদা দান ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ গত 2 দিন আগে জয়নাল আবেদিন ভাই মারা গেছেন আল্লাহ তাকে তুমি মাফ করে দাও জান্নাত নসিব করে দাও কত মানুষের জানাজা নামাজের ইমামতি করেছে নারী পুরুষ সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নেই এলাকার বহু মানুষ যারা বুদ্ধি দিয়েছিলেন সময় দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন আয় আল্লাহ আজকে দুনিয়ায় নাই দুনিয়ায় বেঁচে থাকলে নিঃসন্দেহে নিশ্চিত করা যায় কয়েক শোনার জন্য এসে বসে না মানুষগুলোকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে ও আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার যারা আজীবন সদস্য আছে যারা ছিলেন দুনিয়াতে আল্লাহ তাদেরকে মাফ করে দাও যারা সদস্য হলেন আগে যারা হয়েছে এদের আপনজন যারা দুনিয়ায় নাই আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মোল্লা পরিবারের যে সকল সদস্য দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি খুলনা বিশ্ববিদ্যালয়ের সূচনার লগ্নে বহু মানুষ ছিলেন আজ তারা নাই মালিমান যারা দুনিয়া থেকে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার আসসাতে কিরাম যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ যে দিনের কথা আমরা বলছি যে কোরআনের কথা আলোচনা করলাম হাদিসের কথা বললাম এই কোরআন হাদিস আর দিনের জন্য যারা বুকে তারা অর্থ দিয়েছেন ওই মানুষগুলির জন্য জান্নাতের উঁচু মাকামের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে দোয়া করি মাহবুব পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো মানুষকে পাখির মতো গুলি করে মারা হয় একমাত্র অপরাধ তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে আয় আল্লাহ ইসলামের জন্য যারা জীবন দিয়েছে এই মানুষগুলিকে শহীদ মৃত্যু দিও আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিয়ে পরকালীন জীবন জান্নাতি বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ লঞ্চ ডুবিতে যারা মারা গেল লঞ্চে আগুন লেগে যারা মারা গেল গাড়ি দুর্ঘটনায় যারা মারা যায় মালিমান এই মানুষগুলি আল্লাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার এই হাজার হাজার মুসলমানের ভিতরে দাড়িগুলো সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে সন্তানের মতো ভালোবাসি এই মানুষগুলিকে আল্লাহ তুমি হায়াতের তৈবা দান করে দাও মোল্লা সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে দাও
মাহবুব যারা এসেছেন আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ পাক, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে বহু মানুষ আছেন অভাবী, সন্তানের মুখে খাবার দেবেন এই পরিমাণ অর্থ তার কাছে নাই। অভাবী যারা আছেন অভাব দূর করে দাও। যাদের পারিবারিক জীবনে অশান্তি আছে আল্লাহ মেহেরবানি করে শান্তি দিয়ে দাও। অনেকে অসুস্থ আছেন সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ উলামায়ে কেরামের সম্মান তুমি বাড়ায় দাও। বিশেষ করে তোমার কাছে দোয়া করে আল্লাহ, মুসলিম হয়ে যে সমস্ত উলামায়ে কেরাম জমিনের মধ্যে আছে, জালেমের জুলুমের হাত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে দিন নিয়ে চলার তৌফিক তুমি দান করে দাও। আজকের মাহফিল করার জন্য লাইভ মাইক সেন্ডেতি যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে উত্তম যাচাই দান করে দাও। বিশেষ করে লবণচড়া থানা এবং হরিণটানা থানা, দুই থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে এবং প্রশাসনে আরো যারা এই মাহফিলকে করার জন্য সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে উত্তম যাচাই তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আসিফুল্লাহ ইকরামদেরকে কবুল করে নাও। গোলাপ ফুলের মতো, বৃক্ষের ফুলের মতো ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওরা যেন জাতির রাহবার হতে পারে, মুজাদ্দিদের ভূমিকা রাখতে পারে, আল্লাহ ওদেরকে সেইভাবে গড়ে ওঠার তৌফিক দান করে দাও। মোল্লা সাহেবের ছেলে দীর্ঘ সময় ধরে বসে আছেন, আল্লাহ ভাইজানকে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মেহেরবানি করে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা তৈরি করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আল্লাহর নবীর শিখানো সংক্ষিপ্ত বয়ান, নামাজকে বিদায় নামাজ বানানো, জিন্দেগির প্রত্যেকটা সময়কে বিদায়ী সময় বানানো, আয় আল্লাহ পাক অপ্রয়োজনীয় কথা পরিহার করা আমাদেরকে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আমাদের সকল কাজকে বয়ান অনুযায়ী চলার তৌফিক দাও। মেহেরবানি করে করোনা ভাইরাসকে আল্লাহ জমিনে দাফন করে দাও। আর সহ্য করতে পারি না আল্লাহ, অমিক্রণ সহ সব ভাইরাস থেকে আমাদেরকে তুমি বাঁচাও। মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। রব্বুল আলামিন, সমস্ত রাজনৈতিক নেতাদেরকে কোরআনের আশিক বানায় দাও, দ্বীনের আশিক বানায় দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।